বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলেই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো স্বপ্নদোষ হলে কি সমস্যা হয় জেনেটিক। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের রাতে বা দিনে ঘুমের ঘুরে যদি আমাদের অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হয়, একে আমরা স্বপ্নদোষ বলি। এ হওয়ার কারণ হলো আমরা অত্যধিক পরিমাণে যদি হস্তমিথন করি কিংবা অত্যধিক পরিমাণে অশ্লীল বা ব্লু সিনেমা ইত্যাদি বা মন্দ কোনো চিন্তা ভাবনা করি, এর ফলে আমাদের মাঝে স্বপ্নদোষের প্রবণতাটা অনেকাংশে বেড়ে যেতে পারে। সো বিরাট সমস্যা স্বপ্নদোষ হলে যে কী সমস্যা হয় তা হলো, স্বপ্নদোষ হলে আমাদের মাঝে যে শরীরের যে শারীরিক মানসিক যে শক্তি তা আস্তে আস্তে কমে যাবে এবং শরীরের যে লাবণ্যময় ভাব সেটা কমে যাবে এবং আমাদের মাঝে ক্ষুধা মন্দা ভাব থাকবে এবং অরুচি ভাব থাকবে এবং উদাসীনতা ভাব থাকবে এবং আস্তে আস্তে শরীরের যে শক্তি সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। সো বিরাট এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে স্বপ্নদোষের প্রবণতা থাকে, এই ক্ষেত্রে আমরা যেটি সেবন করবো সেটা হলো স্টেভিসিগিয়া 200 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া রাতে বা দিনে স্বপ্নদোষ হওয়ার ফলে যদি আমাদের শরীর দুর্বল লাগে এবং দুর্বলতার জন্য চলাফেরা করতে খুব কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হল ডাইস্কোরিয়া 30 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার খেতে পারি। এছাড়া যদি ঘুমের ঘরে প্রচুর স্বপ্নদোষ হয় এবং শরীর দুর্বল লাগে, হাত পা ঝিনঝিন করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো ক্যালিব্রম 30 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া কোনো রোগ যদি স্বপ্ন না দেখে যদি প্রচুর পরিমাণে বীর্যপাত হয় এবং শরীর দুর্বল লাগে, এই ক্ষেত্রে আমরা যেটি সেবন করবো সেটা হলো জেলসিমিয়াম 30 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের বায়োকেমিক বড়ি নাটামিওর 6 4টি গোবর চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া বায়োকেমিক বড়ি নাটাম ফল 6 4টি গোবর চিবিয়ে হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে স্বপ্নদোষের যে সমস্যাগুলো সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।